গায়ে হলুদ, গায়ে হলুদ এটা কি ইসলামে বৈধ? আপনাদের সামনে থেকে প্রশ্ন, গায়ে হলুদ এটা কি ইসলামে বৈধ? হ্যাঁ, কে বলছো অবৈধ? দাঁড়াও, অবৈধ কেন? জেনার পর্যায়ে হয়ে যাবে। আর কেউ? গায়ে হলুদ অনেকে মনে করে বৈধ। গায়ে হলুদ হচ্ছে হিন্দুদের একটা গণেশ বলে দেবতা আছে, জানেন? গণেশ হচ্ছে 32টা রূপ ধারণ করতে পারে। কটা? 32টা। হিন্দু ধর্মের নীতি হচ্ছে পাপ খোয়ানোর নীতি হচ্ছে 10টা। সর্বশেষ নীতি বিবাহ। যখন তাদের মেয়েকে অন্য বাড়িতে বিবাহ দেয়, তারা মনে করে নতুন বাড়িতে যাবে, কি হবে না হবে, তাই তারা হলুদ গণপতি বাবার পুজো করে। হলুদ গণপতি বাবার কি করে? পুজো করে। তাই সেই থেকে গেছে গায়ে হলুদ। আর ওইটা আমাদের ইসলামে বৈধ হয়ে গেছে। তুমি বিয়ে করেছো? এদিকে আসো, আমার তরফ থেকে তোমার জন্য একটা হাদিয়া। এই বিবাহ একটি ইবাদত, এই অনুযায়ী বিবাহ করতে হবে। রাজি? তো কি হয়েছে? হাদিয়া আমি দিচ্ছি তোমাকে, তুমি আরেকজনকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ওকে, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, আমার কাছে আরো 3 পিস আছে, হাদিয়া দিব। কোনো তো রাস্তা খুঁজতে হবে। একটা বিবাহ একটি ইবাদত, আর 2টো সলাৎ। দেখেন আমি এই কাজগুলা কেন করছি বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? কারণ হাদিয়া দিলে, কিছু দিলে উপরে পাওয়া যায় ভাই। আর আপনারা ব্যবস্থা করেছেন টাকা দিয়ে, এটা আপনাদের উচিত এসে যতটা পারবেন হাইয়েস্ট আপনাকে দেওয়া। তো আপনাদের বোতল বাড়ি এটা জায়গা আছে না, এখানে অনেক কিছু দিনই ভাই, আমাদের ডক্টর লাল মোহাম্মদ, তার সাথে আরও 2জন ভাই কিভাবে সংবাদ পেয়েছে যে আমি এখানে আসছি। তো ভাই একদম ঘিরে বসে আছে, একটু চা খাই, মিষ্টি খাই। একটা দোকানে নেমে চা মিষ্টি খাচ্ছে ওখানে। তো ভাই আমাকে ফোন করছিল, আমি যে বোতল বাড়িতে আছি ভাই, একটু চা খাচ্ছি, দিনই ভাইদের ভালোবাসা, একটু বসি। আচ্ছা, ওইখানে কি আমি জমি কিনে বাড়ি করব? কালকে আমার প্রোগ্রাম আছে কোথায় জানেন? পূর্ব বর্ধমান। সারা রাত লাগবে আমার বাড়িতে, সারা রাত না, রাস্তায় ফজর হবে 7টা 8টা 9টাও বাজবে বাড়ি যেতে আমার। আবার বাড়িতে ওখানে গাড়িতে তেল ঢুকে আবার চলে যাব বর্ধমান। এই হচ্ছে জীবন। কিন্তু ভাই দাওয়াতের কাজ করি আমি, বুঝলেন? আমি একটু ব্যতিক্রমী মানুষ, বুঝতে পারছেন না? দাওয়াতের কাজ করে অনেক মানুষ অনেক কিছু করলো, কিন্তু আমি শাহিনুর রহমান করেছি এখানে না, কোথায়? আখিরাতে। আমি একটু বড় কলিজার মানুষ। বড় কলিজা বুঝেন কি? আমি 2টো প্রোগ্রাম করেছি। কত টাকা দিয়েছে এখনো জানি না আমি, বুঝতে পারছি আপনাদেরকে। এ দেখেন এখন খুলছি, আল্লাহি জানি না। এখন নোট দেখেছেন? মানুষের ভালোবাসা, বুঝতে পেরেছেন? বলেন এটা দিয়ে ভাড়া হবে? এই টাকাগুলো দিয়ে ভাড়া হবে কি? আমি কোথা থেকে আসছি বলেন তো? আল্লাহু আকবার। তো ভাই এর জন্য প্রোগ্রাম করি না, এর জন্য করলে যে কত টাকা ইনকাম করতাম। বাংলাদেশে কত বক্তা কত কন্ট্যাক্ট করে জানেন? আর আমাকে টাকা দেয়, পকেটে ঢুকায়। গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করি কত টাকা? এত। বাঁচলো, নাহলে খালি বালি, দরকার কি, নিব আল্লাহর কাছে। কিন্তু কোথাও কোথায় ভাড়া অনেক সময় হয় না, সভাপতির বিরুদ্ধে কথা যায়, ইত্যাদি ইত্যাদি। একটু কষ্ট তো হবেই, তাই না? একটু তো কষ্ট হবে, কেননা হালালভাবে ইনকাম করা তো খুব টাফ ব্যাপার ভাই। কারণ আমি যদি খালি ইউটিউবে ইনকাম করতাম, ফেসবুকে, মাসে আমি 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করতে পারতাম। এই ইনকামও জায়েজ নয়, এই জন্য ছেড়ে দিয়েছি ভাই। বুঝতে পারেননি বিষয়টা? তো বলছিলাম যে আমাদের জীবনে উপলব্ধি করতে হবে, কখন যে চলে যাব এটা কেউ বলতে পারে না। আচ্ছা আপনারা বলেন তো, রাস্তায় যেতে যেতে আমি শাহিনুর রহমান আজকে যদি মারা যাই, আমার বাড়িতে যদি লাশটা পৌঁছাই, নিশ্চয় আমার পরিবার পকেট খুঁজবে, এই ব্যাগটা দেখবে, এই ব্যাগের মধ্যে ক টাকা আছে আমি নিজেও জানি না। কেন জানেন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী দামা মালা ওয়াদ্দাদা। ওই সব লোকের জন্য জাহান্নাম, যারা মানুষকে সরাসরি অপমান করে, পেছন থেকে ব্যাক বাইটিং করে, আর টাকা গুনে আর রাখে। ওই ভয়ে আজ থেকে টাকাও গুনি না আমি। ওই ভয়ে আমি টাকাও গুনি না। আমি বলি যা আছে আছে, আমার ড্রাইভার খরচ করে, আমি খরচ করি, যা হলো থাক, কত হলো থাক না, অসুবিধা কি। এখন ডাকাতে যদি রাস্তায় ধরে বলে যে তোর এখানে ক টাকা আছে বল, এটা তো বিপদ। বাংলাদেশে মুজাফর বিন মহসিন, আর ওই যে আমাদের খুব বিখ্যাত একজন আলেম, উনি ইন্ডিয়াতে এসেছেন, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসিত,
উনি আমাকে বলছেন, শেখ আপনি তো বাঞ্ছারামপুর যাচ্ছেন, ওই ব্রাহ্মণবাড়িয়া, খবরদার রাত্রিবেলায় প্রোগ্রাম করে বেরিয়েন না। আমলাম ইন্নালিল্লাহ। পরের দিন আব্দুর রাজ্জাকের সাথে প্রোগ্রাম আছে, কি করব? বলছে রাত্রিটা থাকবেন ওই সাইড দিয়ে, আমরা যতজন এসেছি যতবার, প্রত্যেকের মোবাইল টাকা পয়সা সব নিয়ে নেই। বলছে আমি আর মুজাফর বিন মহসিন আসছি, ঘাট পার হয়েছি, তা আমাদেরকে ধরলো, আমাদের কাছে যা আছে আমরা দিলাম। দেওয়ার পরে আমি বলছি যে ভাই দেখেন আমরা আলেম, আমরা এখন কি করে যাব? এরকম করলেন। তো বলছে তুই আলেম হোক আর জালেম হোক, আমরা ডাকাত, তোর কথা শোনার জন্য বসে আছি। তা আমি দেখলাম না ভাই, কেন? তিনি আরও একটা ঘটনা বললেন যে টাকা যখন ওরা 10 জন থাকবে, তো 10 জন থাকার পরে একজন এই পকেটে হাত দিয়েছে, বুঝেন, এই পকেট থেকে টাকা টাকা বেড়েছে, ওই চোর ডাকাতদের মধ্যে একে অপরকে বিশ্বাস করে না। যে নিয়েছে সে ধরেন 10,000 নিয়েছে, কথার কথা। এবার আরেকজন লোক এসে বলবে এই পকেটে কত ছিল? আপনি যদি বলেন 12, আর ওর কাছ থেকে 10 পেলে ওর ভাগ্য খারাপ আছে। এবার আমাকে বলছে যে শেখ টাকা কিন্তু গুনে গুনে রাখবেন। আমি বলছি কেন? বলছে চুরি করার পরে ওরা তো ডাকাতি করবে, মারও খেতে হবে আপনাকে। আর এই রকম রাম দা নিয়ে বসে থাকে। আলহামদুলিল্লাহ 2012 সাল থেকে ইন্ডিয়ার মুখে প্রোগ্রাম করি, এখনো কোথাও এরকম অসুবিধা হয়নি। কত জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু ভাই এমন একটা দেশ, আলেমরা নিরাপদ নয়, আলেমরা নিরাপদ নয়। আরও কত ঘটনা আছে। অতএব আমরা যদি ভেতর থেকে আমরা ঠিক করে দাওয়াতের কাজ করতে পারি, সমাজ ভাই আমাদের পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, এটা আমি আশাবাদী। অতএব বক্তৃতা লম্বা করব না, শেষের দিকে এসে আমি একটু বলবো। দেখেন কলিজার টুকরা ভাইরা, এটা হ্যান্ডবিল, এইটা আপনাদের খুব খারাপ লাগে যে গোরস্থানের উন্নতি গল্পে জালসা। ভাই গোরস্থানে তেরা বলেন, জানি এলাকার লোকের আর্থিক অবস্থা খারাপ, মাত্র 35 না 40টা ঘর বোধ হয়, খুব এই তো আলহামদুলিল্লাহ। অনেক টাকাও কিন্তু ফেতনা ভাই, বুঝেননি কথা বর্তমান সময়। তো আমি শেষ অনুরোধ করব আপনাদের সামনে, আমি চেয়ারটা একটু আগিয়ে নিব, আপনারা আমার হাতে এসে হ্যান্ডশেক করবেন। রাজি আছেন? রাজি আছেন? যে যার যা থাকবে আমাকে দিয়ে যাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইউটিউবেরা কিছু বক্তার অন্ধভক্ত হয়ে কিছু নিয়ম মেনে চলে, তখন হকপন্থী দায়ীরা কি করে দাওয়াত দিবে, তার কিছু উপায় বিশ্লেষণ করলে আমরা উপকৃত হব। আমার মনে হয় এ বিষয়ে কিছুটা কথা বলেওছি আমি, বুঝেছেন না? শুধু ভাইরালের পিছনে যাইয়েন না ভাই, বিশ্বাস করেন এরা দাওয়াতের কাজ করে। এরা, আমি বললাম তো শুরুতে বলেছে, কথাগুলো বলিনি আপনাদের অন্তরের কথা। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মুখ দিয়ে বলিয়েছেন যে কি দাওয়াতের কাজ করতে গেলে একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য করতে হবে। আল্লাহ কি করে রুজি দিবে আপনার ব্যাপার। আমি অনলাইনে ইংরেজি পড়াই, গোটা পৃথিবী থেকে আমার কাছে ছাত্র আছে। এমনকি আজকে কোনো ইউটিউবের মধ্যে একটা ছাত্র আমার থাকতে পারে, এসছে কি সাদ্দাম না কি নাম, ও আমাকে ফোন করেছিল, স্যার আপনি আসছেন তো আপনার বৃষ্টি হচ্ছে যে, তাহলে আমার এখানে তো বৃষ্টি নাই স্যার, আমি তো লাইভ করতে যাই। আছে কি সাদ্দাম, এসছে কি? হয়তো নাও আসতে পারে, ওর বাড়ি আশেপাশে হবে। আমার কাছে টেট পড়তো, আমি তো চিনি না, লেখা আছে সাদ্দাম টেট। মানে আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব থেকে আমার কাছে পড়ে, আমার লেখা ইংরেজি বই পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বিক্রি হয়, ঠিক আছে? তো আমার পেশা কিন্তু ওইটা, পড়ানো, বুঝছেন? আমি কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি না। কেন? ওখানে গেলে শিরক করতে হবে আমাদের পশ্চিমবঙ্গে, এটা তো আপনারা ভালোই উত্তরে জানেন। তো আমি চাইবো যে আমি চেয়ারটা আগিয়ে নিব, আপনারা আমার সাথে মুসাফা করবেন আর টাকা দিয়ে যাবেন। কবুল করার মালিক কে বলেন তো? আর ওই কথাটা মনে করেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, কোনটা বলেন তো? 1 টাকা দান করলে কত পাবেন? 700। এখন ক টাকা দান করবেন এটা আপনার ব্যাপার, আমি এগিয়ে নিচ্ছি, আসবেন। কথা আরো বলি, জি, ইউটিউবের ইনকাম কেন মানে হারাম? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমার। ইউটিউবের ইনকাম কেন হারাম? আচ্ছা, আমি বাংলাদেশের একজন ইউটিউবারকে প্রশ্ন করছি যে ভাই আমার পেছন তো অনেক ইউটিউবার ঘুরে বাংলাদেশে গেলে, এ তোর কটা ক্যামেরা রে ভাই, বাংলাদেশে ক্যামেরা দেখতে হবে। তো আমি বলছি ইমানদারিতে বলেন আমার একটা বক্তৃতা থেকে ক টাকা ইনকাম করেছেন? তো উনি বলছেন 1,3 লাখ তো হবেই একটা বক্তৃতা থেকে। কোন বক্তৃতা?
বিবাহে করণীয় বর্জনীয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওখানে একটা বক্তৃতা দিয়েছিল, মনে আছে? শুনেছেন না? বিবাহে করণীয় এবং বর্জনীয়, তুখোর লেকচার, ওটা দিয়ে ও ইনকাম করেছে। আচ্ছা, ইউটিউবে কেন হারাম? আমি আমার বক্তৃতা মাঝে মাঝে সার্চ মারি, এমন এমন থাম্বনেল দেয় ইউটিউবাররা, লিখেছে আমির হামজাকে বাস দিলেন শাইনুর রহমান। আউযুবিল্লাহ। লাস্ট বক্তৃতায় বাংলাদেশে আসার সময় কি ঘটেছে দেখেন। লাস্ট বক্তৃতায় আমি শুরুতে বলেছি মেবি দিস লেকচার উইল বি দ্য লাস্ট লেকচার ইন বাংলাদেশ। এই আজকের বক্তৃতা শেষ বক্তৃতা বাংলাদেশে। কেন? কারণ আজকে এমন কিছু কথা বলবো বাংলাদেশের লোক আমাকে ডাকবে না, এরকম বলেছি, বুঝলেন? বক্তৃতা করতে করতে কেঁদে ফেলেছি বক্তৃতার এক সময়। হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘটনা বলতে গিয়ে কেঁদে ফেলেছি। এক ইউটিউবার করেছে কি, লিখে দিয়েছে জীবনের শেষ বক্তৃতা করলেন শাইনুর রহমান। বুঝেন বিষয়টা? আমার মোবাইল কেনার পরের দিন থেকে সাইলেন্ট থাকে। বাড়িতে এসেছি অনেক দিন পর, 1 মাস 6 দিন পর, ক্লান্ত, ফজরের পর আমি ঘুমাই। ফজরে গিয়ে নামাজ পড়েছি মসজিদে, ঘুমিয়ে আছি, ফোন সাইলেন্ট আছে। ঘুম থেকে উঠে দেখছি মিস কলের শেষ নাই, এত ফোন, একজন ছবার করেছে। আমি ভাবলাম যে একে দিয়ে শুরু করি। ফোন করলাম, কে বলছেন? তো মালদা থেকে বলছি, ভাই একজন সাইকুল হাদিস, তিনি নাম করছি না, তিনি বলছে শাইনুর ভাই আপনাকে অন্তর দিয়ে ভালোবাসি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার একটা বক্তৃতা গত দিনে ভাইরাল হয়েছে, দেখলাম আপনি টিস্যু দিয়ে ঘাম মুছছিলেন আর কান্না করছিলেন, তারপরে বক্তৃতা নাই। ভাবলাম শাইনুর ভাই কি শেষ, মালাকুল মত কি হাজির? তারপরে দেখছি প্রায় ফোন একই কথা। ইউটিউবার করেছে কি আল্লাহ জানে, এমন করেছে ভিউ পাওয়ার জন্য না কি জানি না ভাই, এমন করেছে যে ঘাম মুছছে, মুছতে মুছতে ব্ল্যাঙ্ক, আর কিছু নাই। তার মনে হয়তো এখানে মরে গেছে বোধহয়। আর ওইটা নাকি আমার বাংলাদেশের শেষ বক্তৃতা। বুঝতে পেরেছেন? এক, প্রতারণার শিকার হয় থাম্বনেলের মাধ্যমে। দুই, ইউটিউবে যখন বক্তৃতা চলে, চলতে 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 পান বিড়ি জর্দা গুল সিগারেটের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছি, আর ওখানে একটা মহিলা একটা মদের বোতল নিয়ে বলছে লেটস হ্যাভ আ রয়্যাল স্টাগ। তার মানে কি, আমি বক্তৃতা দিচ্ছি কিসের বিরুদ্ধে? মদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, তামাকের বিরুদ্ধে। আর ওখানে কিসের অ্যাড আসলো? আর এই অ্যাডটা কন্ট্রোল করা হয় না, আমি ভালো মতন জানি, কারণ আমারও অনেক বড় চ্যানেল আছে। আমি মনিটাইজেশন অন করিনি। যারা মনিটাইজেশন অন করে তাদেরকে ইউটিউবে বক্তৃতা প্রচারের জন্য টাকা দেওয়া হয় না। কিসের জন্য টাকা দেওয়া হয় বলেন তো? অ্যাডভার্টাইজের জন্য। একটা নগ্ন নারী আর একটা হালাল অ্যাডভার্টাইজমেন্ট আছে ভারতবর্ষে, একটা দেখাতে পারবেন? কিছু নাহলে তো মিউজিক আছে নাকি? আর মিউজিক কেন হারাম? 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত, এটা হচ্ছে হারাম। অতএব ইউটিউবের ইনকাম খাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা, যদি মনে করেন দিন প্রচারের জন্য করছেন আলহামদুলিল্লাহ, পরকালকে হারিয়েন না। আল্লাহর দুনিয়াটা অনেক বড়, অনেক বড়। ইনশাল্লাহ রুজির সন্ধান করেন। মানে ও দান দিয়েছে না, দান দিতে বাকি আছে। ও কি এখানে আছে কি? না না, ওরা একটু নামটা ধরে ডাক। ও আচ্ছা আচ্ছা, সারাফত ঠিকাদার ভাই, ভাই থাকলে একটু আসবেন, অনেক রাত হয়েছে, দীর্ঘ রাস্তা, বুঝতে পারছেন। সারাফত ঠিকাদার ভাই, নাইমুল ঠিকাদার ভাই, ওমর ফারুক মহলপুর, মাইনুদ্দিন মোড়ল, সুবহান ক্যাশিয়ার মানটা ভুল আছে। আচ্ছা, নাওশাদ সেক্রেটারি, আয়েশ আলী, এমাজউদ্দিন ভাই, তারিক আনোয়ার, তাবজুল হক, আলাউদ্দিন, বাহারুদ্দিন। এ ভাইরা আমার কোথায় আছেন? কলিজার টুকরা ভাইরা, একটু তাড়াতাড়ি আসবেন। গোরস্থানে কিন্তু আমি শুধু আসবো না, নিশ্চয়ই আপনারাই ঘুমাবেন ভাই। আর চির ঘুমানোর শান্তির জায়গা কিন্তু ওইটা, যদি সঠিকভাবে আল্লাহর দ্বীনকে পালন করে যেতে পারেন। তো আসেন, একটু তাড়াতাড়ি আসবেন ভাইরা আমার, দেরি করিয়েন না। আর সামনে যারা আছেন, আমি চেয়ারটা একটু আগিয়ে নিব, আপনারা যে যা পারবেন আমার হাতে দিয়ে যাবেন। তার পূর্বে একটু কথা বলি আপনাদেরকে। আচ্ছা, সেটা হচ্ছে